রাজ্য রাজনীতিতে আজ বড় সড়ো একটা বোমা ফেটেছে জানেন তো। কাঞ্চনে নাকি যত অকল্যাণ। অভিযোগ এই কথাটা বলেছেন খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। জল গড়িয়েছে অনেক দূর। ভোট প্রচারে বেরিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ কোন্নগর নবগ্রামে ভোট প্রচারে বেরিয়েছিলেন তিনি। হুড খোলা গাড়িতে কাঞ্চনকেও দেখা যায়, কিন্তু দলের বিধায়ককে সঙ্গে রাখতে নারাজ তৃণমূলের সাংসদ প্রার্থী। ফলে শেষ পর্যন্ত নেমেই যান কাঞ্চন মল্লিক। দলের এক কর্মীর বাইকে চড়ে তিনি বেরিয়ে যান এলাকা ছেড়ে। কিন্তু কেন এই কাণ্ড? জানা গেছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কাঞ্চন তার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা ভীষণ রিয়াক্ট করছেন। স্বভাবতই এরপর ঘি পড়েছে বিতর্কের আগুনে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলোও তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। অন্যদিকে কাঞ্চন তিনি কার্যত হতভম্ব। বিষয়টি কোনোভাবেই তার বোধগম্য হচ্ছে না, এমনটাই বলছেন তিনি। আমাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি, শুনুন কি বলেন। আজকে উনি বললেন যে নাকি গ্রামের লোকেরা নাকি রিয়াক্ট করবে, তুমি যেও না। সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে, ঠিক এইটা বলেছিলেন। কিন্তু সরি টু সে, ভোটটা তো করতে হবে, প্লিজ কিছু মনে করো না, তুমি যেও না। তো আমি না বলেছেন, আমি নেমে চলে এসেছি। বুঝতে পারছি না যে কেন রিয়াক্টটা করবেন, কারণটা কি, মানে মহিলা রিয়াক্ট করবেন কেন, ওয়াই, সেই কারণটা আমার কাছে পরিষ্কার নয়। দল তো দেখছেন, দল তো জানেন, এবার দল যা ডিসিশন নেয় আমি কি বলতে পারি বলো। বুঝতেই পারছেন বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরে এখন ঝড় বইছে। বিতর্ক অবশ্য কিছুদিন ধরেই। কাঞ্চনের সঙ্গী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর খুব সম্প্রতি আবার বিয়ে করেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন, জানিয়ে বেশ জল ঘোলা হয়। কারণ তাদের রিসেপশন যেখানে হয়েছিল সেখানে একাধিক জায়গায় বড় বড় করে লিখে রাখা হয়, প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটিজ অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড। অর্থাৎ অনুষ্ঠানে সংবাদ মাধ্যম, গাড়ির চালক এবং দেহরক্ষীদের প্রবেশ নিষেধ, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর এবার আসরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নতুন বিতর্কে জলঘোলা জোড়া ফুলের অন্দরে। ভোটের সময় তা কি শুভ লক্ষণ? বিরোধীরা হাতে পেয়ে গিয়েছেন আক্রমণের নয়া অস্ত্র। একজন জনপ্রতিনিধি, তিনি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি, অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব, আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন, কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন। তারা তাদের দলের লোকের সাথে কিরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন। আমরা চাইবো আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান, এমন মানুষকে আপনারা এমএলএ বানান, যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে। কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেব এটা বলার মতো কারোর সাহস থাকবে না। এত গরমাগরম রাজনীতি দেখলেন, এবার আবহাওয়ার কথাতেও আসতেই হচ্ছে। গরমের রেকর্ড ভাঙল কলকাতা। 44 বছরে কলকাতায় এপ্রিলের উষ্ণতম দিন আজ। দুপুরে কলকাতার পারদ উঠল 41.6 ডিগ্রি সেলসিয়াসে। এর আগে 1980 সালে এপ্রিলে কলকাতার তাপমাত্রা ওঠে 41.7 ডিগ্রি সেলসিয়াসে। তারপর এপ্রিলের মহানগরে এত গরম এই প্রথম। স্বস্তির কোনো ইঙ্গিত নেই। সর্বোচ্চ তাপমাত্রা 25 তারিখে এখনো পর্যন্ত 2:30 পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে 41.6 ডিগ্রি, যেটা লাস্ট 50 বছরের হিসেবে যদি দেখা যায় সেকেন্ড হাইয়েস্ট। এর আগে কলকাতার সর্বোচ্চ ছিল লাস্ট 50 ইয়ার্সে দেখলে 1980-তে 41.7 এপ্রিল মাসে। এবছর আজকে যেটা গেছে 2:30 পর্যন্ত 41.6। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা মোটামুটি এরকমই 41 ডিগ্রির কাছাকাছি থাকবে, বা দু একদিন হয়তো 42 ডিগ্রির কাছাকাছিও পৌঁছে যাবে।